যেন দাঁড়াইছি এখান থেকে যদি পুরোটা ঘুরে 40 মিনিটে হাঁটতেন না, যদি জোরে হাঁটেন তো 40 মিনিট, আর যদি আপনি নর্মালি হাঁটেন তবে ধরেন 50 মিনিট। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের ১৯ নম্বর সেক্টরে অবস্থিত এই ১০০ একর জমি আওয়ামী লীগ সরকারের আমলে ২০২০ সালে প্রায় ৫,০০০ কোটি টাকা মূল্যের এই সরকারি জমি নামমাত্র মূল্যে বরাদ্দ পায় শিকদার গ্রুপ। কাগজে কলমে দাম ৩,০০০ কোটি টাকা ধরা হলেও রাজউককে পরিশোধ করে মাত্র ২৭০ কোটি টাকা। এরপরই নিরাপত্তা রক্ষী মোতায়েন করে জমির নিয়ন্ত্রণ নেয় প্রভাবশালী এই শিল্পগোষ্ঠী। আইকনিক টাওয়ারের নামে ৫,০০০ কোটি টাকা মূল্যের এই ১০০ একরের জমি নামমাত্র মূল্যে হাতিয়ে নিয়েছিল শিকদার গ্রুপ। রাজুকের তৎকালীন কর্মকর্তাদের যোগসাজশে হয়েছিল মেগা জালিয়াতি, যার নেপথ্যের কারণ খতিয়ে দেখতে কাজ করছে দুদক। এরই মধ্যে এই সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। দুদকের তথ্য বলছে, শিকদার গ্রুপের সাবেক এমডি রণহকের পাওয়ার প্যাক হোল্ডিং নামের প্রতিষ্ঠানকে জমিটি বরাদ্দ দেয় রাজুক। সেখানে ১০০ থেকে ১৪২ তলা বিশিষ্ট আইকনিক টাওয়ার নির্মাণের অনুমোদন দেয় সংস্থাটি। তবে শর্ত ভেঙে অনুমতি ছাড়াই জমিতে একটি ২ তলা ভবন নির্মাণ করে তারা। গণঅভ্যুত্থানের পর প্রকল্প এলাকা ছেড়ে পালিয়ে যায় পাওয়ার প্যাক হোল্ডিং এর কর্মচারীরা। হঠাৎ করে যখন সরকার পরিবর্তন হয়েছে তখন কি আপনার কাজ পুরো বন্ধ হয়ে গেছে। এখন তো আর দেই না, শিকদার গ্রুপের লোক দেই না, কেউ দেই না আসতে। সিকিউরিটি রাখছিল, হেরাও উদাও হয়ে গেল। দুদকের অনুসন্ধান বলছে, শুধু ভূমি দখল নয়, সরকারি জমিকে বন্ধক রেখে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে শিকদার গ্রুপ তুলে নেয় ১১০ কোটি টাকার ঋণ। দুদকের আবেদনে গত বছরের এপ্রিলে সম্পত্তিটি জব্দের আদেশ দেন আদালত। প্রথম ইনস্টলমেন্ট দিয়েই প্রাচীর নির্মাণ করে দখলে নিয়ে নিল। শিকদার গ্রুপ সংশ্লিষ্ট যারা ছিল তাদের বিষয়গুলো তো আসবেই, একই সাথে যদি অন্য কারো সংশ্লিষ্টতা থাকে সেই বিষয়গুলো অনুসন্ধানে আসলে অনুসন্ধানকারী কর্মকর্তা সেই প্রতিবেদন দাখিল করবেন। বর্তমান রাজুক কর্তৃপক্ষ জানায়, চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত কিস্তি পরিশোধ না করায় ইতিমধ্যেই এই জমির বরাদ্দ বাতিল করা হয়েছে। আদালতের নির্দেশনা মেনে জমিটির চূড়ান্ত দখল বুঝে নেবে তারা। তারা সাময়িক বরাদ্দপত্র নিচ্ছে, দিয়ে একটা কিস্তি জমা দিয়ে তারপরে তারা বরাদ্দটা পাইছে, দেন তাদেরকে বাকি টাকাটা দিতে হবে, তখন জমিটা তাদের হবে। দুদক এটা জব্দের জন্য করছে, কোর্ট থেকে অনুমতি নিচ্ছে, আমাদেরকে সেখানে পার্টি করে নেই, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমাদের সম্পত্তি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, শিকদার গ্রুপের এমন পুকুর চুরির মদতদাতা রাজুকও। প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীকে কিন্তু নামমাত্র মূল্যে বা অল্প মূল্যে দেওয়া হচ্ছে, যেটা বাজার মূল্য কিন্তু অনেক। এতে রাষ্ট্র যেমন সে অর্থবঞ্চিত হচ্ছে, পাশাপাশি ন্যায্যতার প্রশ্নটা চলে আসছে। এবং কেন রাজুকের কর্মকর্তাদেরকে প্লট বাণিজ্য অংশ নিতে হবে, কারণ এই পুরো যে প্রতিটা প্লটের মালিক কিন্তু রাষ্ট্র, জনগণ। সরকারি প্লট বরাদ্দে সব ধরনের জালিয়াতি বন্ধে প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।